আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, ব্রাজিলের যতগুলো প্রতিভাবান তরুণ খেলোয়াড় আছে তাদের মধ্যে অন্যতম সেরা হচ্ছে ভিতর রক। মূলত ভিতর রক কিন্তু নিজের ইচ্ছাতেই তার ড্রিম ক্লাব বার্সেলোনাতে আসার ইচ্ছা প্রকাশ করেছিল এবং বার্সেলোনাও তার ইচ্ছাটা পূরণ করেছিল। বার্সেলোনায় তিনি খেলেছেন এবং বার্সেলোনা আসার পর থেকে ভিতর রক মাত্র 309 মিনিট খেলেছেন, যা 3-4 ম্যাচের সমতুল্য। এই 309 মিনিটের মধ্যে মাত্র 80 মিনিট সে স্ট্রাইকার হিসেবে তার প্রাইমারি পজিশনে খেলেছেন। এই সীমিত মিনিটের মধ্যে বেশিরভাগ সে তার প্রাইমারি পজিশনের বাইরে খেললেও এখনও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। 2 গোল, অন্যদের জন্য স্পেস দেওয়ার জন্য দুর্দান্ত দৌড়, বক্সের ভেতর ক্রমাগত থ্রেট এবং দুর্দান্ত প্রেস করত। লেভেনডস্কি এত বাজে পারফরমেন্স দেওয়ার পরেও তাকে বসিয়ে রাখতো জাভি। সে কি আর একটু বেশি মিনিট ডিজার্ভ করে না? আমার মনে হয় অবশ্যই করে, কারণ ভিতর রকের সেই ট্যালেন্টটা, সেই প্রতিভাটা আছে। যদিও যে যতই প্রশংসা করুক না কেন, তাকে মাঠে খেলার সুযোগ না দিলে কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারবে না। তাই দেখুন, অনেকগুলো গণমাধ্যমে প্রকাশ হচ্ছে যে ভিতর রকটা ড্রিম ক্লাবে যে অবশ্য ভুলই করেছেন, কেননা বার্সেলোনা এক প্রকার তাকে ঠকাচ্ছে, তাকে ধোকা দিচ্ছে। তাই সে তার ড্রিম ক্লাবে গিয়েছে বলে তার খেলার মিনিট পর্যন্ত তিনি পাচ্ছে না। অনেক বড় বড় ম্যাচে আমরা দেখেছি অনেক ফ্লপ খেলেছে লেভেনডস্কি, তারপরেও কিন্তু তাকে না বসিয়ে তাকেই খেলিয়ে গিয়েছে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। আর যেটি নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, কেননা ভিতর রক কিন্তু আরও বেশি মিনিট ডিজার্ভ করে। এইভাবে চলতে থাকলে কিন্তু ভিতর রকের ক্যারিয়ারটাও অতি দ্রুতই ধ্বংস হয়ে যাবে এবং ব্রাজিল দলে খেলার যে স্বপ্ন ভিতর রকের, সেটাও কিন্তু পূরণ হবে না। তো দর্শক, আমার সঙ্গে কি আপনি একমত? ভিতর রকের কি মিনিট আরও ডিজার্ভ করা উচিত নয়?